হ্যালো বন্ধুরা, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ মাই চ্যানেল। আজকের ভিডিওটা একটু স্পেশাল। আমরা ব্যাঙ্গালোর থেকে কলকাতায় শিফট করেছি। ফার্স্ট টাইম আমরা একটা সিটি টু সিটি সমস্ত জিনিসপত্র নিয়ে আমরা মুভ করেছি। হ্যাঁ, এবং এই ভিডিওটা হচ্ছে সেই শিফটিংয়ের যে অভিজ্ঞতা সেটাই আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নেব। তো চলুন আমরা আর দেরি না করে ভিডিওর দিকে এগিয়ে যাই। মানে এরকম কোনো দিন আমরা ভাবিও নি যে ব্যাঙ্গালোর থেকে কলকাতায় ছেড়ে চলে আসবো। তো এই যে ভাবার পর থেকেই যে একটা চিন্তা চালু হলো যে কাকে বিশ্বাস করা যায় কিংবা কাকে স্কেয়ারি, কারণ নিজেদের জিনিসপত্র অন্যদের হাতে তুলে দিচ্ছি, তারা আদৌ আমার সেই জিনিসপত্রগুলো আমি পাবো কিনা, মানে ইট ওয়াজ স্কেয়ারি বিকজ ফার্স্ট টাইম। এবং আমরা এই নিয়ে ইউটিউবে অনেক ভিডিও দেখেছি এবং রিভিউ দেখার চেষ্টা করেছি, সেখান থেকে খুব ভয়ও লেগেছে। ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি যে সবাই বলছে যে এটা ভেঙে দিয়েছে, এই পার্ট, এই জিনিসটা মিসিং আছে, ভালো মতো ওরা এত ডিলে করছে যেগুলোর জন্য প্রায় 15-20 দিন, 1 মাস, এবং ডিলে করে প্রায় ব্ল্যাকমেল করার মতন তারা পয়সা করে চাইছে, না হলে তারা ডেলিভারি দেবে না। এই সব জিনিসগুলো আমরা মাথায় নিয়েই আমরা বিভিন্ন জায়গায় প্যাকেজ অ্যান্ড মুভার সার্ভিস খুঁজতে চালু করলাম। আমরা ব্যাঙ্গালোরে যে এলাকায় থাকতাম সেই এলাকাতে বিভিন্ন রকম পার্সেল ডেলিভারি, ছোটোখাটো বড় কোম্পানি, এমনকি DHL, DTDC এইসব কোম্পানিতে গিয়েও আমরা খোঁজ খবর নিয়েছিলাম কোনোভাবে যে এই শিফটিংয়ে তারা কোনো রকমভাবে সাহায্য করতে পারে কিনা কিংবা তাদের সার্ভিস আমরা ব্যবহার করতে পারি কিনা। কিন্তু সেখান থেকে আমরা যেটা বুঝলাম সবচেয়ে বেশি সেটা হচ্ছে যে নামটা আর কি, সেটা হচ্ছে আগরওয়াল প্যাকেজ অ্যান্ড মুভার্স। এটাই সবাই যেখানেই যাচ্ছি তারা আমাদেরকে রেকমেন্ড করছে যে ওদের কাছে যান, ওদের কাছে যান। প্রায় 14 দিনের কাছাকাছি আমরা খোঁজাখুঁজি করার পরে আমরা গুগল ম্যাপ দিয়ে যতবারই যে লোকেশনে যাচ্ছি সেখানে গিয়ে হতাশ হয়ে পড়ছি, কারণ যে সেগুলো সব ফেক লোকেশন। একদম, মানে সেখানে গুগল ম্যাপ দিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে খালি জায়গা, কোনো আগরওয়ালের কোনো অফিস নেই, অথবা পুরো বাড়ি কিংবা অ্যাবান্ডন কোনো জায়গা আর কি। মানে আমরা চাইছিলাম যেটা ওয়েল নোন এবং যার একটা রিলায়েবল একটা, যার একটা অফিস থাকবে, কে ফিজিক্যালি বসে কথা বলতে পারবো। তো সব জায়গায় হতাশ হওয়ার পরে আফটার অ্যাবাউট 14 ডেজ আমরা আরেকটা এরকম লোকেশন গুগল ম্যাপে, হ্যাঁ সেটা আগরওয়ালেরই ছিল, দেখাচ্ছিল। আমরা যেখানে থাকি কেয়ারপুরম, ব্যাঙ্গালোরে থাকতাম, প্রায় 2 ঘন্টার জার্নি, 25 থেকে 28 কিলোমিটার দূর। তো আমরা গেলাম সেদিনকে, এখানে গিয়ে দেখলাম যে কোম্পানি, সেই কোম্পানিটা আগরওয়ালের নাম দেওয়া রয়েছে গুগল ম্যাপে, কিন্তু তারাও কিন্তু আগরওয়াল নয়। কিন্তু তবু আমরা একটা ফিজিক্যাল অফিস দেখতে পেয়ে একটুখানি মনে মনে খুশি হলাম যে তবু তো কারোর সঙ্গে কথা বলা যাবে আর কি, তাই না? এবং আমরা সেখানে গিয়ে বসে কথা বললাম এই কোম্পানির সম্পর্কে কিংবা এই কোম্পানির বিস্তারিত যা আছে সেগুলো আমরা আরও ভিডিওর যত এগোবে তত আমরা সেটাকে ডিসক্লোজ করব। এই কোম্পানির সঙ্গে কথা বলার পরেই আমরা একটা মোটামুটি ধারণা করলাম যে কত বাজেট হতে পারে, আমাদের কি আছে না আছে সেগুলো ওদেরকে বলতে তারা আমাকে একটা বাজেট করে দিল। এবং এটাও কথা হলো যে তারা একদিন বাড়িতে এসে দেখে যাবেন রেকি করে যে কি আছে না আছে এবং এগুলোর জন্য কতগুলো বক্স লাগবে, হ্যান ত্যান এইসব ব্যাপার আর কি। এই তো হলো আমাদের প্যাকেজ অ্যান্ড মুভার্সের দিকটা। এই ডিসিশনটা যখনই আমাদের ফিক্স হলো যে আচ্ছা এনাদের সঙ্গেই আমরা হয়তো মুভ করব, তারপরেই যেটা সর্বপ্রথম জিনিস আমাদের চিন্তায় এলো সেটা হচ্ছে যে আমার একটি বাইক আছে, যেটা আপনারা দেখেছেন আমার অন্য ভিডিও অবশ্যই। তো সেই বাইকটি আমি এখানে কলকাতায় ফিরিয়ে আনার পক্ষপাতী তো ছিলাম না, তো তার জন্যে সেই বাইকটিকে আমায় ব্যাঙ্গালোরেই কোনো এক জায়গায় বিক্রি করে দিয়ে আসার একটা সিদ্ধান্তে আমরা গিয়ে পৌঁছলাম। এবং আমরা কয়েকদিন, মানে প্রায় 2-3 দিনের মধ্যেই এদিক ওদিক একটু ঘুরতে, একটু সেকেন্ড হ্যান্ড মার্কেটের টোকানের সঙ্গে কথা বলতেই আমরা একজনের সঙ্গে যোগাযোগ হলো এবং তিনি তো আমার গাড়ি দেখে খুবই এক্সাইটেড এবং ইমপ্রেস, একদম নতুনের মতো আমরা গাড়িটাকে রেখেছিলাম। নাম্বার দিয়ে দিলেন আমাদের, আপনি যেদিন রেডি থাকবেন আমায় বলবেন। তো আমরা যেদিনকে আমরা রেডি ফিল করলাম সেদিনকেই আমরা তাকে ফোন করতে উনি উইদিন হাফ অ্যান আওয়ারের মধ্যে চলে এলেন আমাদের যেখানে থাকতাম আর কি, যে সোসাইটি। তো সেখানে এসে উনি আমাদের গাড়ির কাগজপত্র সব কিছু, যত রকম ফর্ম্যালিটিস আছে সেই ফর্ম্যালিটিসগুলো করিয়ে হাতে টাকা কড়ি বুঝিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গেলেন। তো আপনারা দেখছেন যে কিরমভাবে তিনি আমাদের সঙ্গে যে ডিলটা করলেন এবং গাড়িটা নিয়ে চলে গেলেন। খুবই দুঃখ লাগলো যে আমার প্রথম ব্যাঙ্গালোরের একটা, মানে ওই বাইকটা মানে আমার হাজবেন্ড ছাড়া কেউ কোনোদিনও চালায়নি, সেটা অন্য একজন ব্যক্তি চালিয়ে যাচ্ছেন। আমার পক্ষেও প্রচণ্ড দুঃখ লেগেছিল আর কি, অন্য কাউকে চালাতে দেখে। বাইক তো বিক্রি হলো, এবার হচ্ছে
আমাদের এই 7 বছরের ব্যাঙ্গালোরে সংসার সংসারকে বাক্সে ভরার পালা, গুটিয়ে আনে কোনটার সাথে কোনটা কিভাবে রাখা হবে সেই সমস্ত মেটিকিউলাস। তো এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে মুভার্স অ্যান্ড প্যাকার্স আসা মাত্রই তারা প্যাকিং করা চালু করে দেয়, ঠিক আছে? তারা প্রিডিটারমাইন্ড, মানে আপনার সঙ্গে কথা বলে চিন্তা ভাবনা করেই আসে যে এতগুলো পেটি বক্স লাগবে, এত বাই এত বক্স, ওরা সাইজও বলে দেবে। তারা এসে যত তাড়াতাড়ি সম্ভব তারা প্যাকিং করে আবার তাদের আরও অন্য জায়গায় বেরিয়ে যাওয়ার এরকম একটা ব্যাপার থাকে আর কি। তো সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যদি আপনারা নিজেরাই তাদের আসার আগে ক্যাটাগরি ওয়াইজ আপনি সাজিয়ে নিতে পারেন যে এই জিনিসগুলো আমার যাচ্ছে, এইগুলো বাক্সে ঢুকবে, এইগুলো এইভাবে যাবে আর কি, ড্যামেজও কম হবে এবং মিসিংও হবে না। তাই সেই কাজই আমরা দুজন মিলে প্রায় 21 দিন ধরে, আর আমি অফিস হওয়ার পরে আর কি যেরকমভাবে পেরেছি ওকে, ও আর আমি দুজন মিলে একে অপরকে সাহায্য করে আমরা আস্তে 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 গুটিয়ে নিয়ে এই জায়গা অবধি এসেছি। চলুন দেখে নিয়ে এবারে যে কীভাবে আমরা সেই সময় গোছগাছ করে মুভার্স অ্যান্ড প্যাকার্সদের জন্যে কীভাবে পুরো ব্যাপারটাকে সাজিয়ে রাখলাম আর কি। বেশ অনেক দিন ধরেই, প্রায় 3 সপ্তাহ ধরে আমরা গুছিয়ে একটার পর একটা গোছাতে, তবে আজকে এই জায়গায় এসেছি যে কাল বাদ পরশু অথবা কালকেই আমরা হয়তো বেরিয়ে যাব সব কিছু মুভার্স অ্যান্ড প্যাকার্সে এগুলো মালপত্র তুলে দিয়ে। এখনও ঠাকুর তুলতে বাকি আছে, ঠাকুরের জিনিসপত্র সব উঠবে, বাকি টেবিলে এইসব পরিষ্কার হয়ে গেছে, ড্রয়ার এভরিথিং। আর এখানেও কিছু টিউসেল জমা হয়েছে, এখানেও সব রেডি। টেবিলের উপর যা আছে এভরিথিং খুলে প্যাক হয়ে যাবে, সেটা বাকি আছে। এই চেয়ারগুলো, ডাইনিং টেবিলটাও খুলে ঢুকিয়ে নেবো আমরা হচ্ছে টেবিলের বাক্সে, চেয়ারগুলো তো চলেই যাবে আলাদা করে। আর এখন খুলবো হচ্ছে আমি এইটাকে আনফোল্ড করব পুরো আবার আনলাটাকে। এখন রাত্রির 3:30 4টে বাজে বোধহয় ভোর। এইগুলি হচ্ছে আমাদের আল্টিমেট ইউটেন্সিলস এবং চারটি ডিওঢাকনা যদি বলা হয়, যেগুলো নিয়ে যাচ্ছি আমরা। এই বস্তাটায় রয়েছে আরও কিছু বাসনপত্র, যত প্লাস্টিকের বোতল আছে সব ফেলে দিয়ে এই 2টো প্লাস্টিকের বোতল শুধু আমরা নিচ্ছি। বাকি তেল এসব বেঁচে গেছে, কিছু মশলা টসলা এইসব রয়েছে, এগুলোর মধ্যেও রয়েছে কাপ টাপ, একটা গ্লাস রয়েছে এখন এখানে কাঁচের। তো এইগুলোই সব যাবে আর কি রান্নাঘরে। গ্যাসটা পড়ে আছে, সব কিচেন আইটেমস, যত হচ্ছে টয়লেটস আর কি, বাথরুমের জিনিসপত্র। এটা হচ্ছে বড় ডিনার টেবিলটা, কম্পিউটার টেবিল, এতগুলো জুতো, আনলাটা, দুটো হেলমেট। এদিকে চলে আসি, এদিকে হচ্ছে 2টো ব্যাগ, ফুল ঝাড়ু, ঝাঁটা, ড্রেসিং টেবিল ফাঁকা হয়ে গেছে, পুরো খুলে দিয়েছি। একটা বাক্স, 2টো অ্যাটাচি, একটা বাক্স মানে টোটাল 3টে এখানে। ওটা আমার কিবোর্ডটা, এটা হচ্ছে টেবিলটা, এই যে আমার মনিটর খুলে রাখা রয়েছে, মনিটরটাও কাল প্যাক হবে। এই হচ্ছে এতগুলো ম্যাট্রেস, তোষক, সঙ্গে মাদুরটাও রয়েছে। আর এই হলো ওয়াশিং মেশিন। এই ঘরেতেও মোটামুটি সব ফাঁকা। এই যে টেবিল, এখানে কোনায় রয়েছে এই যে আয়না টায়না এগুলো রয়েছে, এখানে 2খানা পেটি রয়েছে, এখানেও সব মোটামুটি গোছানো রয়েছে। ওই বুক সেলফটা, কিবোর্ড স্ট্যান্ড, এইগুলো হচ্ছে আলমারির ভেতরে এইসব জামা কাপড়গুলো, যেগুলো আর ব্যাগে ধরানোর জায়গা নেই আর কি, প্যাকার্স অ্যান্ড মুভার্সের সঙ্গেই যাবে। এটা এই পুরো বিছানাটা ঢুকবে, এই সোফাটা। তো এখান থেকে কালকে লোডিং, মানে কালকে মানে আর কিছু ঘন্টার মধ্যেই লোডিং আর কি। 4:30 বাজে, ওরা 8টা 8:30 আসবে বলেছে, তো আমি ভেবে নিচ্ছি 4 ঘন্টায়, খুব জোর 9টা 9:30 হবে হয়তো। এদের হচ্ছে গ্রেট ইন্ডিয়া, এদের এই কোম্পানিটার নাম, যারা আমাদের এই মুভার্স অ্যান্ড প্যাকার্স আর কি। দ্যাটস ইট গাইজ, চলো দেখা যাক পরে যা হয় সেই হিসাবে আপডেট দিচ্ছি। আপাতত এই অবধি। গুড মর্নিং। এই হচ্ছে বন্ধুরা আমাদের সোসাইটি, যেখানে আমরা ছিলাম গত 3.5 বছরের কাছাকাছি। আজকে হচ্ছে সেখান থেকে ছেড়ে বাড়ি চলে যাওয়ার দিন। প্যাকার্স অ্যান্ড মুভার্স আমাদের 7:30টায় ইনফর্ম করেছে যে ওরা বেরোচ্ছে আমাদের বাড়ির জন্য। তো এখন 8:30 বাজে, আশা করি 9টার মধ্যে পৌঁছে যাবে। এলেই এসব প্যাকিং শুরু হবে। কিভাবে প্যাক করে না করে সেগুলো আমরা তো ভালো করে একবার দেখানোর চেষ্টা করবই। ঠিক আছে, চলো ওরা আসুক, তারপরেই আমরা আবার কিছুটা দেখাবো যে কিরম কি হচ্ছে না হচ্ছে। বন্ধুরা, আমাদের মুভার্স অ্যান্ড প্যাকার্স যারা আমাদেরকে সকালবেলায় ফোন করেছিল, তারা তাদের নির্ধারিত সময়ের প্রায় 10-15 মিনিট এদিক ওদিক হয়েছে, চলেই এসছেন আর কি, দেখতেই পাচ্ছেন। এবং তারা তাদের মালপত্র বড় বড় কার্ডবোর্ড, ব্রাউন পেপার, বাবল পেপারের সব বান্ডিল নিয়ে এসে ঢুকেই সঙ্গে সঙ্গে
এনারা এনাদের কাজে লেগে পড়েছেন এবং ধীরে ধীরে এবার আমরা দুজনেই দৌড়দৌড়ি করে কোনটা কোথায় যাবে না যাবে সব আমাদের জিজ্ঞাসা করেই ওনারা প্যাকিং করা শুরু করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্যাকেজিংয়ের কাজ চলছে। ব্যাঙ্গালোর থেকে কলকাতায় শিফটিংয়ের জন্য আমরা গ্রেট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছি, আর তারা এখন দেখতেই পাচ্ছেন যথেষ্ট যত্ন ও দায়িত্ব সহকারে এবং উপকরণের ক্ষেত্রে কোনো কৃপণতা না করেই 3 লেয়ার প্যাকেজিং করছে প্রয়োজন মতো। সব জিনিসগুলোকে রাখা হচ্ছে এখন 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা এখন অবধি এখানে প্যাক হয়েছে। ফ্রিজ, ওয়াশিং মেশিন দুটো প্যাক হয়ে গেছে, এবারে প্যাক হচ্ছে ম্যাট্রেস। নানা রকম র্যাপিং পেপার, সেলোটেপ, বাবল পেপার সব কিছুর ব্যবহার করেছেন এনারা। আপনারা দেখুন তারা কিভাবে র্যাপ করছে এবং সেগুলোকে বাক্সে ভরছে। এটা আমাদের প্রথম এমন অভিজ্ঞতা, আর আমাদের চোখের সামনে যেভাবে প্যাকেজিং হচ্ছে তা দেখে আমাদের মধ্যে একটা বিশ্বাস জন্মাচ্ছে যে তারা আমাদের জিনিসপত্র নিরাপদেই নিয়ে যাবে। এটা হচ্ছে 3 লেয়ার প্যাকেজিং। আপনারা দেখতেই পাচ্ছেন যে যথেষ্ট তৎপরতার সঙ্গে দুদিকেই একসঙ্গে প্যাকেজিং চলছে। আমরা এই ভিডিওতে প্যাকেজিংয়ের কাজটা যতটা ডিটেলে সম্ভব আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। এটা আমার মনিটরটা প্যাক হচ্ছে, বক্সটা খারাপ হয়ে গেছিল। প্যাকেজিংয়ের পালা মোটামুটি শেষের দিকে, এবার হচ্ছে লোডিংয়ের পালা। এই হচ্ছে গাড়ি, এটা হচ্ছে প্রথম গাড়ি যেটা আমাদের এই সোসাইটি থেকে এখন বেরোবে। সব মালপত্র নিয়ে টোটাল 38টা মাল হয়েছে, 38 আইটেম। তো সেই 38টা আইটেম নিয়ে ছোটো গাড়িটা বেরোবে। এটা কলকাতায় যাবে না, কিন্তু এখানের পরে আবার গাড়ি চেঞ্জ হবে, তারপরে সেই গাড়িটা কলকাতায় যাবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রয়োজন মতন জায়গা করে সাজিয়ে নিয়ে লোডিং চলছে।
আনলোড হয়ে গেছে গাড়ি, এবার আমাদের গাড়ি বেরোবে। বেরিয়ে গেল আমাদের গাড়ি, ওই যে সমস্ত মাল লোড করে। দেখা হচ্ছে খুব শীঘ্রই কলকাতায় আবার। দেখা যাক এবারে 5-6 দিনের মধ্যে তো গিয়ে পৌঁছানোর কথা, আমরা গিয়ে পৌঁছাই বাড়ি। কি অবস্থা পৌঁছয়, আমাদের সবকটা লাগেজ আমরা সঠিক মতো পাই কি না, তো ঠিক ভগবানের উপর ভরসা রেখে ছেড়ে দেওয়া হলো। এবং কিন্তু যা সামনে করলো তোর কি মনে হলো, মানে খেটেই প্যাক করেছে আমাদের সামনে যারা, কিন্তু প্যাকিংটাই তো শেষ কথা নয়, লোডিংটা হচ্ছে এর পরের ব্যাপার। যে প্যাকিং অনেক কিছু হবে যত্নে করতে পারে, কিন্তু যখন তখন না লোডিংটা ঠিক হচ্ছে, গাড়িতে তোলার সময় চেপে চুপে একটার ঘাড়ে আর একটা ভারীর উপরে হালকার উপরে ভারী যদি এরকমভাবে উল্টোপাল্টা চাপিয়ে দেয় তাহলে প্রবলেম হয় আর কি। এখন আমাদের এখান থেকে ওরা হসুর রোড যাবে, সেখানে গিয়ে অ্যাকচুয়াল যে গাড়িটা কলকাতায় 22 ফুটের 22 ফুটের গাড়ি, আবার আমাদের লাগেজ এটা আনলোড হয়ে আবার ওতে লোড হবে, লোড করবে। তো ওখানেও একটা ব্যাপার আছে যে যারা লোড করবে যারা আনলোড করবে তারা কিভাবে মানে আমাদের লাগেজগুলোকে ট্রিট করে। দেখা যাক, সব প্রথম এক্সপিরিয়েন্স। এই প্যাকেজ অ্যান্ড মুভার্স এরা তো বললো আমরাই থেকে করব, এবং ওখানে গিয়ে নামিয়ে আমাদেরই লোক আছে যারা খুলে আর কি দেখাবে বাক্সগুলো আর কি, যদি ভেঙে গেছে কিনা, ড্যামেজ হয়েছে কিনা কোনো কিছু। তো দেখা যাক আর কি, মানে ভালো এক্সপিরিয়েন্সের চিন্তা করেই আমরা এখান থেকে ভগবানের নাম করে ওদের ভ্যানেতে লোড করে দিলাম। এবার হোপফুলি যা লোড করেছি, যেমন লোড করেছি সব এক পিসেই যেন ফেরত পাই আর কি। চলো খেতে যাবো, তারপরে সন্ধ্যার দিকে হয়তো এয়ারপোর্টের দিকে ফ্লাইটের জন্য বেরিয়ে যাবো, কি বলো? হ্যাঁ, তো এই হচ্ছে লাস্ট ব্যাঙ্গালোরের বিকেল। এই যে চাঁদ উঠেছে, সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল, এখন বাজে সন্ধ্যে 6টা। তো লাইট জ্বালিয়েছি, দেখতেই পাচ্ছেন পেছনে আর কোনো কিচ্ছু নেই, সব চলে গেছে, ফ্ল্যাট পুরো ফাঁকা। 10টার মধ্যে হয়তো বেরিয়ে যাব এই ফ্লাইট থেকে, রাত্রি 10টার মধ্যে, এবং ভোরবেলায় 4:45-এ ফ্লাইট আমাদের। তো গিয়ে এখন এরপরে তার এখানে বসা সবার কোনো রকমভাবে রেস্ট নেওয়ার জায়গা নেই। 21 দিন ধরে গোছাতে সব কিছু শর্ট আউট করতে এই জায়গায় এসে দাঁড়িয়েছি, যে আর কিছুই নেই এই বাড়িতে এখন। তাহলে বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি এয়ারপোর্টের দিকে বেরোনোর জন্য। এখন বাজে রাত্রি 9টা, সারাদিন গড়িয়ে সকাল 9টা থেকে রাত্রি 9টা হয়ে গেল, 12 ঘন্টা আমরা এখনও শুতে বসতে পারিনি কোনো জায়গায়, কন্টিনিউয়াস চলছি। এবং গিয়ে মনে হয় এবারে 2-3 দিন ঘুম বোধ হয়, হাতে পায়ে যা ব্যথা হয়েছে। লাস্ট ভিডিও আমাদের এই ফ্ল্যাট থেকে, ব্যাঙ্গালোরের ফ্ল্যাট থেকে, সো নস্টালজিক তো লাগছেই। অনেকটা সময় আমরা কাটিয়েছি, সুখ দুঃখ সব কিছু মিলিয়ে মিশিয়ে। 3.5 বছর টোটাল, ব্যাঙ্গালোর 6 বছর হয়ে গেল, এখানে প্রায় 3.5 বছর আমরা এই বাড়িটায় আছি, ছিলাম আর কি, আজকে সকাল অবধি। চলো তবে টাটা, দেখা হচ্ছে আবার। তো ফাইনালি বন্ধুরা, আমাদের ক্যাব চলে এসছে এয়ারপোর্ট যাওয়ার জন্যে, মালপত্র তোলা হয়েছে, ওটিপিও দেওয়া হয়েছে। চলো উঠে পড়ি, এবারে যাওয়া যাক এয়ারপোর্ট। ফাইনাল বাড়ি ছেড়ে চলে গেলাম, আমরা চলে যাচ্ছি। ভিউ পার্ক বেরিয়ে গেলাম। গন্তব্য চলে এসছে, এখানে এবার আমরা নামবো এবং নেবে সারা রাত ওয়েট করবো ভোর 4:45-এর ফ্লাইটের জন্যে। চলে এসেছি বন্ধুরা আমরা টার্মিনাল 1-এ। ট্রলি ফলি জোগাড় হয়ে গেছে, এই যে এবারে আমরা ঠেলে নিয়ে যাচ্ছি হচ্ছে যেখানে একটা জায়গায় বসা যেতে পারে সেই সব জায়গাতে। এই যে টার্মিনাল 1-এর দিকে যাচ্ছি আমরা। চলো এদিক দিয়ে, ওইটার পাশ দিয়ে ওইদিকে টয়লেটও আছে, ওয়াশরুম, টয়লেট, ওই যে মেল ফিমেল স্পেশালি চ্যালেঞ্জ। ওই দূরে হচ্ছে টার্মিনাল 2, যেটাতে অন্য আদার এয়ারলাইন্স যেমন ভিস্তারা, এয়ার ইন্ডিয়া এসবের ফ্লাইট আছে, এবং ওগুলো আর একটু দেরিতে আছে আর কি, 6টা 7টা এরকম সময় থেকে। আমরা 4:45-এর যে ফ্লাইটটা ধরেছি সেটার জন্যই আমাদের টার্মিনাল 1-এ আসতে হয়েছে আর কি। আমাদের হচ্ছে ফ্লাইট ইন্ডিগো, এই হচ্ছে টার্মিনাল 1, খুবই ব্যস্ততম টার্মিনাল এটাও। এটা টার্মিনাল 2 হওয়ার পর থেকে একটু রাস্তা হালকা হয়েছে যদি বলা হয়, নাহলে এটা প্রচণ্ড ক্রাউডেড থাকতো এর আগে যখন এসেছিলাম টার্মিনাল 2 শুরু হওয়ার আগে। আমরা এসে পৌঁছেছি হচ্ছে এখানে 10টায়, এখন বাজে রাত্রির 1টা। তো
এই আর কি, বসে এখন অপেক্ষা। এই 2টো নাগাদ হয়তো ভেতর দিকে ঢুকবো এবং বাকি সব ফর্ম্যালিটিসের উপর দিয়ে যেতে শুরু করব। তো আপাতত রাত্রির 1টা, ব্যাঙ্গালোর এয়ারপোর্ট টার্মিনাল 1। তো বন্ধুরা, অনেক যুদ্ধ করে সিকিউরিটি পেরিয়ে চেক ইন করিয়ে ব্যাগ ড্রপ করে প্রচুর কাহিনী আর কি। আমাদের সুটকেসটা, 2টো সুটকেসের মধ্যে কোনো একটা সুটকেস হয়তো একটু ভারী হয়ে গেছিলো, 3 কেজির মতন। তো খুলে তাকে 3 কেজি মানে আমাকে 4 বার ঘুরে ঘুরে 1 কেজি, 1/2 কেজি, 400 গ্রাম করে কমিয়ে কমিয়ে তবে মাপে আনতে হয়েছে, তারপর আমরা ঢুকতে পেরেছি। তো এই হচ্ছে ব্যাপার। আলটিমেটলি সিকিউরিটি চেক তো জানেন, প্রচণ্ড বেল্ট থেকে, ঘড়ি থেকে শুরু করে, ল্যাপটপ বার করা থেকে শুরু করে যা আছে সব কিছু, 2টো ব্যাগ, 4টে ব্যাগ, দুজনের 2টো করে ব্যাকপ্যাক পুরো খুলে, জ্যাকেট ফ্যাকেট খুলে আবার সেগুলোকে ভরে, প্রচুর মানে যুদ্ধের পর এসে বসেছি আমরা একটুখানি এখানে। এবার বাজে হচ্ছে এখন কটা, 3টে, তাই তো? 3:05 হয়েছে। এই এখানে একটুখানি বসি, তারপরে আমরা আমাদের গেট নাম্বারে, পরে আমরা গেটের দিকে যাব। হ্যাঁ, আমরা আমাদের গেটের দিকে এগিয়ে যাব। তারপরে দেখা হচ্ছে আবার প্লেনের ভেতর থেকে। এই হচ্ছে আমাদের ফ্লাইট। বন্ধুরা দেখতে পাচ্ছেন পেছন দিকে একদমই ভিড় থাকে না। এই উঠছি ফ্লাইটে, দেখতে পাচ্ছেন। গুড মর্নিং। মোটামুটি জ্যাম প্যাকটি আছে দেখে মনে হচ্ছে। বসে গেছি আমরা দুজনেই। তো বন্ধুরা, অবশেষে সেই চরম মুহূর্ত এসে উপস্থিত। আমরা বেঙ্গালুরু ছেড়ে কলকাতার উদ্দেশ্যে উড়ান শুরু করলাম। প্লেনের বাইরে তখন বৃষ্টি পড়ছে, আকাশও অন্ধকার। আমাদের মনও ছিল ভারাক্রান্ত, মনে হচ্ছে যেন প্রকৃতিও আমাদের সঙ্গে একই আবেগে সমব্যথী। Next 35 minutes, depending on the traffic at Kolkata Airport. About to touch down. And touchdown, the bird has landed. Ultimately নেমে গেছি কলকাতায়। ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে প্লেন চলেছে। আমরা অলমোস্ট টার্মিনালের কাছে চলে এসেছি। কালকে যে সকালবেলায় যে সেই ভ্যানে তুলে দিয়েছি, তারপর থেকে এখনও কোনো আপডেট পাইনি আমরা। যা আপডেট আছে আপডেট করছি। কলকাতায় ফিরে আসার পর আজ 6 দিন কাটছে। গ্রেট ইন্ডিয়া প্যাকার্স অ্যান্ড মুভার্স কোম্পানির তরফ থেকে আমাদের ব্যাঙ্গালোরে বলা হয়েছিল যে সমস্ত জিনিসপত্র কলকাতায় পৌঁছতে 6 দিন লাগবে, কিন্তু আজ আমরা যা খবর পেলাম তাতে মনে হচ্ছে আরও 2-3 দিন তারা সময় নেবে। যাই হোক, আমরা অপেক্ষারত অবস্থাতেই রইলাম। তো বন্ধুরা, আমাদের আইটেমসগুলো যেগুলো আমরা ব্যাঙ্গালোরে চাপিয়েছিলাম, আজকে সেগুলো আসবার কথা। আজকে হচ্ছে 19 তারিখ, আমরা 10 তারিখে আইটেমসগুলো ওদের ওখানে ভ্যানে চাপিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তো আজকে 19 তারিখ, মানে 9 দিনের মধ্যে এসে পৌঁছলো কলকাতায়। তো চলো দেখি কিরমভাবে এলো এবং সব আনলোডিংগুলো কীভাবে ওরা সুস্থভাবে কিরমভাবে করে। চলো দেখা যাক।
এখানে 9টা আইটেম রাখা হয়েছে। এখানে 8টা বক্স আছে, এখানে আরও 5টা আইটেম, চেয়ারগুলো, এটা ওয়াশিং মেশিনটা, ড্রেসিং টেবিল থেকে শুরু করে যতগুলো আরও বিবিধ আইটেম যেগুলো রয়েছে সেগুলো সব এখানে এসে রাখা হয়েছে। দেখে তো মনে হচ্ছে ভালোই আছে, কোনো রকম কোনো ড্যামেজ হয়নি এখন অবধি। আর এখানে ফাইনাল 3টে আইটেম, 1টা 2টো আর ওইখানে মনিটরটা 3টে। এইবারে সব আইটেমগুলো আনপ্যাক করার পালা। কাঁচের আইটেমগুলো, স্পিকারটা আছে গুড, রাইট? সবই ঠিকঠাক এসছে, মনিটর তো আবার সেট আপ হয়ে গেছে। এত আইটেম সব একদিনে খুলে দেখা তো সম্ভব নয়, তাই ধীরে ধীরে একটা একটা করে জিনিস খুলে চেক করা চলছে। টিউনিংও নষ্ট হয়নি। ড্রেসিং টেবিলটা যেভাবে 3 লেয়ার প্যাকেজিং করেছিল তাতে সেটা কোনোভাবে ড্যামেজ ছাড়াই এসে পৌঁছেছে। আরও কিছু আইটেম যেমন সোফা, টেবিল, এগুলো আনপ্যাক করে চেক করা চলছে। আলটিমেটলি ওয়াশিং মেশিনটাও আনপ্যাক করে চেক করা হলো। তো বন্ধুরা, এই হলো আমাদের ব্যাঙ্গালোর থেকে কলকাতায় শিফটিং করার সম্পূর্ণ অভিজ্ঞতা। এর মধ্যে একটা লাস্ট যে কথা যেটা বলে রাখা ভালো সেটা হচ্ছে যে ব্যাঙ্গালোরেই আমাদের অলরেডি 80% অফ দ্য টোটাল প্যাকেজ আমাদের পেমেন্ট করে দিতে হয়েছিল, এবং কলকাতায় ফিরে আসার পর আফটার আনলোডিং আমাদের বাকি যে 20% ডিউ ছিল সেটা সেদিনকে পেমেন্ট করতে হয়েছিল। আমাদের এই শিফটিংয়ের অভিজ্ঞতা বেশ ভালোই ছিল, কারণ আমরা যে কোম্পানিকে দিয়ে শিফটিং করিয়েছিলাম তারা যথেষ্ট রেসপন্সিবল এবং প্রফেশনাল কাজ করেছিল, এবং এদের পুরো কাজটাতে আমরা দুজনেই খুব হ্যাপি, কারণ আমাদের কোনো মালপত্রটা ড্যামেজ করেনি এবং যেরকম তুলেছিল সেরকমই ফেরত নিয়ে এসছে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে যথেষ্ট ইনফরমেটিভ এবং ভালো লেগেছে। গ্রেট ইন্ডিয়া প্যাকার্স অ্যান্ড মুভার্স এর যে কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন আপনাদের জন্য দিয়ে রাখছি, ইউ গাইস ক্যান চেক ইট আউট ফ্রম দেয়ার। তাহলে দেখা হচ্ছে আরো একটি অন্য ভিডিওয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।